আমি কোনো প্রফেশনাল রাঁধুনি না। তবে রোজার মধ্যে হয় কি যে আপনি আ ভাজা পোড়া তারপরে হচ্ছে আ চিনির জাতীয় শরবত এগুলো যদি এভয়েড করেন তাইলেই ভালো। এগুলো থেকে গ্যাস্ট্রিক তারপর বিভিন্ন ধরনের বদহজম হয়। আপনি শরীর খারাপ করে। সারাদিন রোজা থেকে যদি আপনি ঢকঢক করে লেবুর শরবত চিনি দিয়ে এক গাদা খান বা অন্য কোনো কিছুর শরবত খান, দেখা গেছে যে চিনিটাই পেটে গেল, আপনার শরীর খারাপ করবে। তো আম্মাকে বললাম কি যে, "আমাকে কিছু ফল দাও, দেখি কিছু একটা বানাতে পারি কিনা।" আম্মা বলতেছে, "তুই আবার কি বানাবি?" পরে আমি বলছি, "দেইখো তোমারে জগৎ বিখ্যাত খাবার বানায় খাওয়াবোনে।" পরে আম্মা দিতে চায় নাই, বলে যে, "তোর খাবার খাওয়া যায় না।" আল্টিমেটলি গিয়া উনি সবকিছুই আমাকে আধা, আধা দিছে। এই যে দেখতে পাচ্ছেন সবকিছুই অর্ধেক, অর্ধেক করা মানে খাওয়া যেটাকে বলে। খাওয়া না আম্মা অর্ধেক দিছে। বলছে, "তোর রান্না খাওয়া যায় না।" কিন্তু খেয়ে আবার খুব প্রশংসা করছে। এই যে দেখেন দামি ফল, এটাকে কি যেন বলে? আমি ভুলে গেছি নামটা। কি যেন? অ অ আ মনে পড়ছে পার্সিমন আর বাঙ্গি ছিল, আতা ফল ছিল একটু, তারপরে কলা ছিল, খেজুর ছিল। এটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ ফ্রুট সালাদের মতো। আর চিয়া সিড দিবেন, চিয়া সিড মাস্ট, আর হচ্ছে দুধ। এটা হচ্ছে ফ্রুট সালাদের মতো কিন্তু ফ্রুট সালাদ না। খাবারটা খুবই টেস্টি খেতে আর তারপরে হেলদি। আমি চিনি-টিনি কোনো কিছু বাড়তি কোনো কিছু এড করিনি। আপনারা চাইলে সব ধরনের ফল দিতে পারবেন। আঙ্গুর দেওয়া যায়, আপেল দেওয়া যায়। কিন্তু আমাদের ঘরে ঐদিন এগুলোই ছিল। তারপরে আম্মা বিশ্বাস করছিল না যে মজা হবে কিনা, কিন্তু খেয়ে বলছে, "হ্যাঁ মজা তো, আরেকদিন বানাস।" তখন দিতে চাই নাই। তখন বলতেছে, "না, না তোর খাবার খাওয়া যায় না শেষে গিয়ে। শুধুই নষ্ট করবি।" আর আমাদের মিডল ক্লাস ফ্যামিলিতে হয় কি, খাবার ওয়েস্ট করাকে অনেক বড় কিছু ভাবা হয়। আমরা পার্সোনালি আসলে আমার মা বিশেষ করে খাবার অপচয় করা পছন্দ করেন না। তো আমি এই যে বাঙ্গিস মানে এটা কাটা যাচ্ছিল না। আসলে আমরা নাইভে কিছু করি না। আমার আম্মা বটি ইউজ করে বাসায়। ওই বটি দিয়ে, বটিটা অনেক ধার। নাইভে কোনো ধার নাই। তো ভিডিও করব তো বটি দিয়ে কিভাবে কাটি বলেন? একটু ঢং করার জন্য নিছি, যদিও আমি কাটতে পারি না। ১০ বার পড়তেছিল সবকিছু, এদিক ওদিক ছড়াছড়ি করতেছিল। তারপরে এই যে কাটতেছি, এটা কাটার পরও দেখবেন এদিক ওদিক পড়তেছে শুধু। আর আম্মা একটু পরে আইসা এটা ওইটা দিচ্ছিল চামচ। আম্মাকে বারবার আসলে সত্যি কথা বলতে কি, আমি যদি আম্মাকে কখনো বলি যে, "আম্মা তোমাকে কিছু রান্না করে খাওয়াবো নে, তুমি আমাকে এটা ওটা দিও।" আম্মা বলে, "থাক, আমার রান্না আমিই করে খেতে পারি। কারণ তোরে যতক্ষণে আমি দিব, ততক্ষণে আমি নিজের কাজ নিজে করে শেষ করে ফেলবো।" আম্মা কেন জানি আমাকে বিশ্বাস করে না কোনো কিছুতেই। মানে ভাই আমি কিছু বুঝি না, আমার মা আমাকে কেন বিশ্বাস করে না। আমার আম্মাকে যদি বলি, "মা এটা করব।" আম্মা বলে, "না, আমিই করব।" মা ওইটা আমি পারি। আম্মা বলে, "না আমিই করব।" কারণ আসলে এন্ড অফ দ্য রেজাল্ট ভালো হয় না বেশিরভাগ সময়। সো ওইটা ওইদিন ঠাডা পইড়া বগ মইরা গেছিল আরকি। এর জন্য হয়তো ভালো হইছিল। এই যে খেজুরও ছুলে-টুলে দিয়ে দিবেন। খেজুরটা দেওয়া আসলে কেউ যদি খেজুরের মিষ্টি পছন্দ না করেন, আপনারা নাও দিতে পারেন, কিন্তু এটা মিষ্টি মজা লাগে। ফ্রুটের মিষ্টিও হয় অনেক সময়। আনার-টানার দিলে, আম-টাম দিলে ওইটা ফ্রুটের মিষ্টি হয়। তো আমার কাছে মিষ্টি ফ্রুট ছিল না, তো তার জন্য খেজুর দিছি। খেজুরের মিষ্টিটা আবার আমার কাছে ভালোই লাগে, খারাপ লাগে না। এই যে অনেকগুলো খেজুর দিয়ে দিছি। তারপরে উম আতার ফলটো পরে একটু রেখে দিছিলাম। কারণ আতা ফলটার মধ্যে আবার বিচি হয়, ওইগুলা মুখে পড়ে। আ সো এটার জন্য রেখে দিছি। আর আপনাদের যদি ইচ্ছে করে শুধু এক ধরনের ফ্রুট দিয়ে এগুলা বানানো যায়। যেমন শুধু চিয়া সিড আর খেজুরও যদি ভিজিয়ে রাখেন দুধ দিয়ে, সেটাও এক ধরনের টেস্ট হবে। আবার শুধু ধরেন বাঙ্গি দিলেন শুধু, বা তরমুজ দিয়েও করা যায়। এটা হচ্ছে তরমুজ দিয়ে তো দেখা যায় যে ইদানিং চকবাজারে একটা খুব বিখ্যাত শরবতও বানানো হয়। কি যেন শরবতটার নাম? মোহাব্বতের শরবত। সো মোহাব্বতের শরবত বানানো যায়। সো খাবার হচ্ছে গিয়ে টেস্টের উপরে ডিপেন্ড করে যে আপনি কেমন টেস্ট পছন্দ করেন।
খাবার নিজস্ব। এই যে চিয়া সিড আমি ভইরা চিয়া সিড দিয়ে দিছি। এখন এই যে দুধ দিয়ে দিচ্ছি। এইটা হচ্ছে রেস্টে রাখতে হয়, বুঝছেন? এটা আপনারা করবেন কি, সবগুলো মিক্স করে দেন রেস্টে রেখে দিবেন। খাওয়া তো দেখাতে পারবো না, কারণ আমি তো রোজা, খাওয়া দেখানো যাচ্ছে না। সো এটা রেস্টে রেখে দিবেন। রেস্টে রেখে দিলে হবে কি, চিয়া সিডটা কিন্তু ফুলে। আপনারা জানেন মনে হয়, যারা এই চিয়া সিড খেতে অভ্যস্ত তারা জানবেন, অনেকে তো অভ্যস্ত না। এটাতে কোনো গন্ধ নাই, সো এটা ফুলে পুডিংয়ের মতো হয়ে যায়।